বসিরহাটের সন্দেশখালীতে আগামী 10ই মার্চ বিজেপির জনসভা করবে বলে জানালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সন্দেশখালীর জেলিয়াখালীতে যান শুভেন্দু অধিকারী। সেখানে এলাকা পরিদর্শন করতে করতে সাধারণ মানুষদের উচ্ছ্বাস আনন্দকে স্বাগত জানিয়ে জনসভার দিন ঘোষণা করেন। উল্লেখ্য, ওই দিনই কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূলের নির্বাচনী জনসভা রয়েছে। সেই জনসভাকে চ্যালেঞ্জ জানিয়ে পাল্টা দাওয়াই হিসেবে বিজেপির এই কর্মসূচি বলে ধারণা রাজনৈতিক মহলের। কাল প্রধানমন্ত্রী আসছে। না 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 না, আমি মনে করি না এটা, কিন্তু ওরা বাধ্য হয়েছে জনমতের চাপে। প্রধানমন্ত্রীর আসা তো নিশ্চিতভাবে একটা বড় বিষয়, যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের প্রাক্কালে এখানে তার বিকাশের পক্ষে এবং তৃতীয়বার এনডিএ সরকার তৈরি করার জন্য তিনি এখানে আসছেন। এটা একটা বড় ইস্যু, কিন্তু সামগ্রিকভাবে ভারতীয় জনতা পার্টির লড়াই এবং বাংলার মানুষের জনমত আর আপনাদের মিডিয়ার লোকেরা না খেয়ে না দিয়ে গত 1.5 মাস 2 মাস ধরে যেভাবে নিজের জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে সন্ধ্যাবেলা লঞ্চে চেপে লঞ্চ না পেয়েছেন, রাস্তায় রয়ে গেছেন, মহিলা রিপোর্টাররা তাদের ন্যূনতম পরিষেবা পাননি, ওখানে কিছু নেই মানে বিশ্রামের জায়গা, তারপরেও যেভাবে সবাই মিলে লড়াই করছেন, এই লড়াই শেষ হয়ে যায়নি। যতক্ষণ না ক্যাপিটাল পানিশমেন্ট পাচ্ছে, যতক্ষণ না সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সি কোর্ট মনিটরিং এই কেসগুলো নিচ্ছে, এই লড়াই শেষ হতে পারে না। আর একা শাহজাহান নয়, গোটা র্যাকেটটাকে সিরাজউদ্দিন, জিয়ারুল মোল্লা সব পুরো র্যাকেটকে গ্রেপ্তার না করা পর্যন্ত এই লড়াই চালাবে। দ্বিতীয়বার আপনি সন্দেশখালীতে পা রাখছেন। দ্বিতীয়বার আমি এর আগে রামপুর থেকে ফিরে গেছি, ওটাও সন্দেশখালী, এটা তৃতীয়বার। কোথাও আজকে যে অ্যারেস্ট হয়েছে, এত কিছু জনরোষ, কোথাও তার ন্যূনতম চেহারা ফুটে উঠছে না, মানে যেমন ফুল কনফিডেন্স। মমতা ব্যানার্জি অ্যাসিওর করেছে, ডোন্ট গেট ওরিড, আমি আছি। কারণ তিনি তো বিধানসভার ফ্লোরেই সার্টিফিকেট দিয়েছেন। শাহজাহানকে ঘরে ঢুকিয়ে দিয়ে এলাকা ছাড়া করে দিয়ে এলাকা দখল করতে চাই বিজেপি। আমাকে আটকানো। কুণাল ঘোষ বলছেন তার মাঝেই অ্যারেস্ট হয়ে যাচ্ছে। কুণাল ঘোষ বলছেন 7 দিন, আর তার মাঝখানে অ্যারেস্ট। ওসব কোনো কারণ। দাদা, আপনার জন্য এখনো অনেক মানুষ অপেক্ষা করে আছে, তাদের অভিযোগ আজকে জানাবে আপনাকে। তারা কিন্তু অধীর আগ্রহে ফুল নিয়ে অপেক্ষা করছে। পৌঁছাতে পারলে ভালোই হবে। আমি তো চেষ্টা ত্রুটি রাখছি না, আপনারা আমাকে ফলো করছেন। আমি চেষ্টা ত্রুটি রাখছি না। 30 ডিসেম্বর বসিরহাট থেকে আমি এই লড়াই শুরু করেছিলাম। আমি একা নয়, হাজার হাজার সাথীদের নিয়ে। 1 জানুয়ারি কি ভাষায় শাহজাহান আমাকে আক্রমণ করেছে আপনারা দেখিয়েছেন, দেখ কেমন লাগে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।